আচ্ছা, আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যান্ড তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নিয়ে কাজ করতে হয়। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ফার্স্টলি। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যান্ড আমাদের আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। সো আমরা এটার প্রুফ দেখবো ফার্স্ট অফ অল। সো এটার প্রুফটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে এটা, অ্যান্ড এটার সেন্টার অফ ম্যাসটা এখানে, সেন্টার অফ ম্যাস হচ্ছে এখানে, সেন্টার অফ ম্যাস কম। অ্যান্ড আমি এই সেন্টার অফ ম্যাস দিয়ে পাসিং একটা অ্যাক্সিস নিচ্ছি, এই অ্যাক্সিসটার রেসপেক্টে আমার এই অবজেক্টটা যদি রোটেট করে, ধরলাম যে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমার অবজেক্টটা যদি রোটেট করতে থাকে এখানে, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই কম, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দি অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ ম্যাস। অ্যান্ড আমরা এখানে আরেকটা অ্যাক্সিস নিচ্ছি, যেই অ্যাক্সিসটা অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করে, অ্যান্ড এই অ্যাক্সিসটা এই অ্যাক্সিসের প্যারালাল। অ্যান্ড আমরা বললাম যে আমাদের এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি এই অবজেক্টটা রোটেট করে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় আই। অ্যান্ড এই দুইটা অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স, এই দুইটা অ্যাক্সিসের মধ্যে যেহেতু দুইটা প্যারালাল, সো তাদের দুইটা প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইচ। আমরা এই ডিস্টেন্সটাকে বললাম এইচ। অ্যান্ড এখানে এই অবজেক্টটার ম্যাস আমরা ধরলাম এম। তো এখন আমরা এখানে আই বের করতে চাচ্ছি, আমাদেরকে আই কম দেওয়া থাকবে, আমরা এই আই আর আই কমের মধ্যে একটা রিলেশন বের করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে একটা অবজেক্টের সেন্টার অফ ম্যাস অ্যাকচুয়ালি কী মিন করে। সো সেন্টার অফ ম্যাসের ডেফিনেশন হচ্ছে যে, ধরো এখানে যদি আমাদের দুইটা অ্যাক্সিস থাকে, আমি এখানে দুইটা অ্যাক্সিস এঁকে নিচ্ছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওকে? আর এটা হচ্ছে আমাদের অরিজিন। সো সেন্টার অফ ম্যাস যে পয়েন্ট, সেই পয়েন্টটা অ্যাকচুয়ালি কীভাবে ডিটারমাইন করা হয়, বা সেন্টার অফ ম্যাসের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে যে আমাদের এই অরিজিনের রেসপেক্টে এই যে সেন্টার অফ ম্যাস পয়েন্টটার সেন্টার অফ ম্যাস পয়েন্টটার পজিশন ভেক্টরটা যদি এরকম হয়, দেখো এই পয়েন্টের পজিশন ভেক্টরটা যদি আর কম হয়, তাহলে আর কম ভেক্টর হচ্ছে, দেখো তাহলে আমাদের আর কম এই ভেক্টরটা হবে আমাদের একটা অবজেক্টে যতগুলো ম্যাস আছে সবগুলো ম্যাসের সাথে সেই ম্যাসটা এই অরিজিনের রেসপেক্টে যেই পয়েন্ট আছে, ধরো এটা একটা ম্যাস, আমাদের এটা একটা ম্যাস, এটা পয়েন্ট ম্যাস। আমরা বললাম যে এই ম্যাসটা এই অরিজিনের রেসপেক্টে তোমার আর পজিশনে আছে, এই ম্যাসটা অরিজিনের রেসপেক্টে যে পয়েন্টে আছে সেটার পজিশন ভেক্টর সো এই ম্যাসটার এটা যদি ধরো এম আই ম্যাস, অ্যান্ড তার পজিশন ভেক্টর হচ্ছে আর। সো আমাদের সেন্টার অফ ম্যাসের ডেফিনেশন হচ্ছে যে আমাদের একটা অবজেক্টে যত ম্যাস থাকবে, প্রত্যেকটা ম্যাসের সাথে তার করেসপন্ডিং পজিশন ভেক্টরটা মাল্টিপ্লাই করব, অ্যান্ড দেন আমি এগুলোর সবার সামেশন নিয়ে দেন টোটাল ম্যাসের সামেশন দিয়ে ডিভাইড করব, টোটাল সামেশন অফ অল ম্যাসেস দিয়ে ডিভাইড করব। বাট এইটা হচ্ছে যদি ধরো কিছু ডিসক্রিট ম্যাথ থাকে, মানে ডিসক্রিট ম্যাথ থাকে, মানে আলাদা আলাদা কিছু ম্যাথ থাকে, তখন কাজ করে। বাট ধরো তোমার যদি একটা অবজেক্টে দেখা যায়
একটা অবজেক্টে যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি অনেকগুলো মানে ম্যাস কন্টিনিউয়াসলি আছে, তখন কিন্তু আমাদের এইটা কাজ করবে না। ওকে, সো আমাদের যখন এরকম আলাদা আলাদা ম্যাচ না থাকে, একদম এখানে যেমন ইনফাইনাইটটা ম্যাচ মানে পয়েন্ট ধরা যায়, সো আমাদের সবগুলো পয়েন্টের ম্যাচ এরকম যদি আমরা ইয়া করতে চাই, সাম আপ করতে চাই, আমাদের যেটা করতে হবে দেখো, আমাদের এরকম লিখতে হবে যে অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশন দিয়ে লিখতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএম, মানে একটা স্মল ম্যাচ নিব, আমার টোটাল ম্যাচ হচ্ছে এম, আমরা এখানে খুবই স্মল একটা ম্যাচ নিব যেটা হচ্ছে ডিএম, অ্যান্ড এই ম্যাচটার পজিশন ভেক্টর হচ্ছে আর, সো এই ডিএম ইন্টু আর ডিভাইডেড বাই টোটাল সাম অফ অল ম্যাসেস, ঠিক আছে। সো ডিএম ইন্টু আর ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ অল ডিএমস। সো আমরা এখান থেকে তাহলে বুঝলাম যে আর কম ভেক্টরটা হচ্ছে এইটা। ওকে, সো আমরা এইটা আই হোপ সবাই বুঝতে পারছো। এখন আমাদের এইটার পর আমি এটা একটু ক্লিয়ার আপ করে ফেলি, এইটুক বাদ আমরা এইটাকে এভাবে লিখব, এখানে লিখে রাখি যে এটা হচ্ছে আর কম, আমরা এটাকে একটু সিলেক্ট করে সাইডে নিয়ে যাই, এইখানে থাকুক। আচ্ছা, সো এখন আমরা দেখি যে আমাদের এই টা কীভাবে বের করা যায়, ঠিক আছে। সো আমরা এই আই বের করতে চাচ্ছি, দেখো আমরা চাচ্ছি আই বের করব। সো এখন আমরা জানি যে একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য তোমার প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট ম্যাসের ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে নিয়ে সাম আপ করতে হয়, ঠিক আছে। সো আমরা এখানে একটা স্মল পয়েন্ট ম্যাস নিলাম হুইচ ইজ অফ ম্যাস ডিএম, আমরা এখন আর এইটা না নেই, সো একটা স্মল পয়েন্ট ম্যাস নিলাম ডিএম, অ্যান্ড আমরা এখানে এই লাইনটাকে কানেক্ট করলাম, এটা আলাদা একটা কালার দিই, আমি এখানে এই লাইনটাকে কানেক্ট করলাম, অ্যান্ড এখানে আরেকটা লাইনকে কানেক্ট করতেছি এটা। সো আর এই ডিস্টেন্সটা আমরা জানি অলরেডি এইচ, আমি এটাও একটু ক্লিয়ার করে লিখি, এটা হচ্ছে আমাদের এইচ, এটা একটা ভেক্টর হিসেবে ধরলাম যে এই এইচ ভেক্টরটা হচ্ছে আমাদের এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসের দিকে, অ্যান্ড আমাদের এই যে কম সেন্টার অফ ম্যাস থেকে এই ম্যাসটার যে ডিস্টেন্স, সেই ভেক্টরটাকে আমি বললাম আর এ, আর এই ভেক্টরটাকে বললাম এই যে এইটা, এই আমাদের সেকেন্ড অ্যাক্সিসটা থেকে ওই পয়েন্টটার পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর বি। ওকে, মানে এই সেন্টার অফ ম্যাস হচ্ছে পয়েন্ট এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি। সো আই হোপ সবার একটু ক্লিয়ার। সো আমরা এখানে দেখো আই ইকুয়ালস লিখতে পারি, আমরা যেহেতু আই বলতে বুঝি যে প্রত্যেকটা ম্যাসের ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমাদের এখানে সাম আপ করতে হবে। সো আমরা এখানে ডিআই নিব, এই ডিআই ইকুয়ালস লিখতে পারবো যে আমার এই ম্যাসটার ভ্যালু হচ্ছে ডিএম, আমরা জানি আই ইকুয়ালস এম আর স্কোয়ার, সো ডিএম, আর এইটার ডিস্টেন্স কততে আছে আর বিতে, সো আমরা এটাকে লিখবো আর বি স্কোয়ার। অ্যান্ড আমরা এখান থেকে দেখো ডি আই কম হিসেবে লিখতে পারি, আমরা এই যে যদি এই অ্যাক্সিসটার রেসপেক্টে চিন্তা করি, ডি আই কম এটা ইকুয়ালস ডিআই কম ইকুয়ালস আমাদের এই ম্যাসটা হচ্ছে ডিএম, এই ম্যাসটা হচ্ছে ডিএম আর ডিস্টেন্সটা হচ্ছে আর এ, সো ডিএম আর এ স্কোয়ার। আমরা জাস্ট একটা পয়েন্ট ম্যাসের জন্য বের করতেছি, আমরা এটাকে ইন্টিগ্রেট করলে পুরোটার জন্য বের হবে। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এখান থেকে তাহলে আমরা ডিআই ইকুয়ালস কত লিখতে পারি, ডিআই ইকুয়ালস হচ্ছে ডিএম, আমি এই সাইডে লিখতেছি আর বি স্কোয়ার। এখন আমরা একটু এই আরবি ভেক্টরটাকে ভেক্টর হিসেবে চিন্তা করে দেখি যে এটা কী অ্যাকচুয়ালি। দেখো এখানে এই ট্রায়াঙ্গেলটায় তুমি যদি ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো তাহলে তুমি পাবা আর বি ইজ ইকুয়াল টু এইচ ভেক্টর, ধরো একটু, আর বি ইজ ইকুয়াল টু এইচ ভেক্টর প্লাস আর এ ভেক্টর।
রাইট, এইচ ভেক্টর প্লাস আর এ ভেক্টর। এখন আমরা যদি বোথ সাইডে এটাকে ডট প্রোডাক্ট করি, মানে একই জিনিস দিয়ে দুইবার ডট প্রোডাক্ট করি, তাহলে এটা স্কোয়ার আপ হয়ে যাবে। আর বি ডট আর বি ইজ ইকুয়াল টু এইচ প্লাস আর এ ডট এইচ প্লাস আর এ, এটা ডট, একই জিনিস দুইবার ডট করলাম, জাস্ট লাইক স্কোয়ার করার মতো আর কি। আমরা একই জিনিস এখানে দুইবার ডট করলাম। ওকে, এখন আমি যদি এটা একটু ভেঙে লিখি, দেখো আরবি ডট আরবি এটা ইকুয়ালস হচ্ছে আরবি স্কোয়ার, বিকজ ডট প্রোডাক্টে আমরা দুটো ম্যাগনিটিউড নেই অ্যান্ড কজ অফ জিরো, সো কজ জিরো 1 আরবি স্কোয়ার ইকুয়ালস, এই দুইটাকেও যদি ডট প্রোডাক্ট করো তুমি পাবা এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার প্লাস 2h ডট আর এ। তুমি একটু এটা ভেঙে ফেলো, তাহলেই দেখবে এরকম একটা কোয়ান্টিটি আসছে। সো আমরা এখন এখান থেকে, আমি পিকচারটা মুছে দিই কারণ এটা আমাদের আর লাগবে না অ্যাকচুয়ালি। সো এখানে আমি দেখো ডিআই ইকুয়ালস তাহলে লিখতে পারি, ডিআই ইকুয়ালস লিখতে পারি ডিএম আর বি স্কোয়ার উইচ ইজ এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার প্লাস 2h ডট আর এ। এখন আমি এটাকে ভাঙাই, ডিআই ইকুয়ালস এইচ স্কোয়ার ডিএম প্লাস আর এ স্কোয়ার ডিএম প্লাস 2h ডট আর এ ডিএম। এখন একটু দেখো আমাদের এই যে আর স্কোয়ার ডিএম এই টার্মটা আর এ স্কোয়ার ডিএম এই টার্মটা আর এই টার্মটা কিন্তু একই, রাইট, এই দুইটা কি একই। সো আমরা এখানে ডিআই কম লিখে দিতে পারি, সো উই ক্যান রিপ্লেস দিস উইথ ডিআই কম। সো এখানে আমরা লিখব ডিআই কম, ডিআই কম। এখন আমরা টোটাল আই যদি বের করতে চাই উই হ্যাভ টু ইন্টিগ্রেট। সো আমরা পরের লাইনে এখানে বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ ডিআই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এইচ স্কোয়ার ডিএম প্লাস ইন্টিগ্রেশন অফ ডিআই কম প্লাস ইন্টিগ্রেশন অফ 2h ডট আর এ ডিএম। অ্যান্ড আমরা যদি টোটাল আইকে ইন্টিগ্রেট করি, মানে ডিআইকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পাবো আই ইকুয়ালস, আমরা যদি এইচ স্কোয়ার ডিএমকে ইন্টিগ্রেট করি, দেখো এইচ স্কোয়ার, এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট বিকজ আমার প্যারালাল অ্যাক্সিসের দুইটা অ্যাক্সিসের মধ্যে যে ডিস্টেন্স সেটা কনস্ট্যান্ট, সো আমরা এইচ স্কোয়ারকে বাইরে নিতে পারি। অ্যান্ড এখানে আমরা যদি এই ইন্টিগ্রাল সাইন, মানে এইচ স্কোয়ারটাকে বাইরে নিলাম অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ডিএম সেটা কত এম, কারণ সবগুলো ম্যাথকে সাম আপ করলে আমরা অ্যাকচুয়ালি টোটাল এম পাবো। অ্যান্ড দেন এই ডিআই কমকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ডিআই কম, সরি আই কম, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দি সেন্টার অফ মাস। অ্যান্ড দেন এখানে প্লাস আমরা এখানে যদি 2টাকে বাইরে নিই, 2h এই দুইটাকেই বাইরে নিয়ে যাই, দেখো আমাদের যেহেতু দুইটাই কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট অ্যান্ড এইচ ক্যাপিটাল এইচ ভেক্টর ইজ অলসো আ কনস্ট্যান্ট, সো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা থাকবে এরকম যে ডট, এখানে একটা ডট, এটা ম্যান্ডেটরি, আর এ ডিএম, ওকে, আর এ ডিএম। এখন আমরা একটু এই যে একটু অনেক আগে এটা লিখে রাখছিলাম এখানে একটু ব্যাক করি। আচ্ছা আমাদের ওই পিকচারটা অ্যাকচুয়ালি লাগতো, আচ্ছা আমি একটু আবার ওইটা লিখি যে আমাদের এরকম পিকচারটা ছিল এরকম। আচ্ছা আই হোপ সবার এইটুক তোলা হয়েছে। আমি সো এখন এখানে পিকচারটা একটু নিচে এঁকে এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ওই পিকচারটা আবার একটু ড্র করি। আমি দেখি পিকচারটা সামহাউ মানে ব্যাক করা যায় কিনা, ওয়েট, আর এ ডিএম। এখন আমরা একটু মনে করার ট্রাই করি, আমি এই জায়গাটা মুছে দিই এইটুক। আমাদের এই পিকচারটা ছিল এরকম যে একটা অবজেক্ট
এখানে দুইটা অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস, অ্যান্ড এইটার পজিশন ভেক্টর ছিল আর কম, অ্যান্ড আমরা এখানে আরেকটা পয়েন্ট ম্যাচ নিয়েছিলাম, ঠিক আছে? আমরা বুঝলাম এই পয়েন্ট ম্যাচটাই হচ্ছে এই আর, মানে এই পয়েন্ট ম্যাচটা পজিশন ভেক্টর হচ্ছে এই আর এইটার ম্যাচ হচ্ছে সেই ডিএম। সো এটা হচ্ছে সেই আর। সো এখানে এই যে ডিএম, এই ডিএম আমরা এইভাবে সবগুলো ম্যাচের ডিএম অ্যান্ড আর এর প্রোডাক্ট সাম আপ করে, মানে ইন্টিগ্রেশন ইউজ করে সাম আপ করে, দেন যদি টোটাল ম্যাচের সামেশন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা আর কম পাই, রাইট? সো এখানে আমি একটু চিন্তা করি যে আমাদের এই ভেক্টরটাকে আমি আগের পিকচারে তুমি যদি ভিডিওটা একটু আগে টেনে দেখো, এখানে দেখবা যে এই ভেক্টরটাকে আমি বলছিলাম আর এ ভেক্টর, রাইট? এটা ছিল আমাদের আর এ। সো আমরা এখানে যদি ভেক্টর এডিশনের ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি, উই ক্যান সে আর ইজ ইকুয়াল টু আর কম প্লাস আর এ। সো এই আর এ ইকুয়ালস কত? আর এ ভেক্টর ইকুয়ালস আর মাইনাস আর কম। এটাকে ওই সাইডে নাও। তাহলে আমি এইখানে এই যে লাইনটা লিখছিলাম, এই লাইনটায় আমি এর পরে লিখতে পারি যে এইটুক তো থাকবে, এইটুক আগের মতোই থাকবে, অ্যান্ড এখানে এই যে আর এ ডিএম, এই আর এর জায়গায় আমি লিখতে পারবো, দেখো আমরা একটু আগেই বের করে আসছি যে আর এ ভেক্টর হচ্ছে আর কম প্লাস আর এ, আর মাইনাস আর কম। সো আমি এখানে লিখতে পারি আর মাইনাস আর কম ডিএম, অ্যান্ড এবার আমরা একটু খেয়াল করি যে আমাদের এই আর কম ডিএম ইকুয়ালস, মানে আমরা যদি এটাকে ফার্দার এখান থেকে ভেঙে লিখি, এটা হবে 2h, এটা হবে 2h, অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ আর ডিএম, দুইটা ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করে লিখলাম, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ আর কম ডিএম, রাইট? আমি জাস্ট এই সেগমেন্টটাকে ভেঙে লিখতেছি, অ্যান্ড একটু খেয়াল করো এর পরের লাইনে আমরা লিখতে পারবো 2h, এই আর হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো উই ক্যানট টেক ইট আউটসাইড দি ইন্টিগ্রাল সাইন, সো ইন্টিগ্রেশন অফ আর ডিএম মাইনাস, আমরা এখানে আর কম হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ আমাদের এই অরিজিনের রেসপেক্টে আর কম ভেক্টরটা তো ফিক্সড, আমার একটা অবজেক্টের সেন্টার অফ মাস তো চেঞ্জ হয় না। সো আমরা এই আর কমকে বাইরে নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএম। আচ্ছা, এখন একটু তুমি খেয়াল করো যে এই আর কম ডিএম, এই যে সেগমেন্টটা, এইটা ইকুয়ালস কত? আমরা একটু আগে দেখে আসছিলাম যে আর কম হচ্ছে এত, সো এখান থেকে আমি লিখতে পারি যে আর কম ডিএম, এই টার্মটা ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর ডিএম। ওকে, সো এরকম যদি হয় তাহলে আমি এখানে আর কম ডিএম এর জায়গায় লিখতে পারি আর ডিএম। সো এটা দেখো কি হয়, ইন্টিগ্রেশন অফ আর ডিএম মাইনাস ইন্টিগ্রেশন অফ আর ডিএম। সো দুইটা যেহেতু সেম, আমরা তাহলে এখানে এটা একটা ডট প্রোডাক্ট ছিল, দুটো যেহেতু সেম, সো আর ডিএম ক্যান্সেল আউট হয়ে 0, সো এই পুরো টার্মটা 0। সো এটা যদি 0 হয়, সো ফাইনালি উই ক্যান রাইট, which is 0, so finally we can write that I is equal to mh square plus I com. So আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রুফটা ডান, মানে এটা দিয়ে প্রুফ হচ্ছে যে আমাদের একটা অবজেক্টের সেন্টার অফ মাস দিয়ে পাস করা একটা অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটার সাথে জাস্ট সেটার প্যারালাল
একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি তুমি একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও উইচ ইজ আই, তাহলে সেই আই ইকুয়ালস হবে আই কম প্লাস ওই টোটাল ওই অবজেক্টটা টোটাল ম্যাস ইন্টু ওই দুইটা প্যারালাল অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। সো এইটাই ছিল আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রুফ। আমি এখন প্যারালাল অ্যাক্সিস থিওরেমের দুইটা এক্সাম্পল দেখাবো। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে খুবই ইজি ওয়ান। আমরা এই প্রুফটা অলরেডি করছি যে একটা অবজেক্টের মাঝখান দিয়ে পাস একটা লং একটা রড যার লেন্থ এল, সো তার মাঝখান দিয়ে যখন একটা অ্যাক্সিস পাস করে, সে যখন এইটার রেসপেক্টে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই হয়, সেই আই ইকুয়ালস হচ্ছে ml স্কোয়ার ওভার 12, where m is the mass of this object. আমরা এটা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করছি। এরকম একটা প্রুফ আছে যে এটা থেকে এক্স অ্যাক্সিস এক্স ডিস্টেন্সে আমি যদি একটা স্মল সেগমেন্ট নেই, এখানে একটা স্মল সেগমেন্ট নেই, সেই স্মল সেগমেন্টটার ম্যাস যদি হয় dm, তাহলে আমার ওই স্মল সেগমেন্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এক্স স্কোয়ার dm, and integrating both side we can write, এখন এখানে ইন্টিগ্রেশনটা করার সময় আমার একটু ভ্যারিয়েবল চেঞ্জ করে নিতে হবে। আমরা এই যে স্মল সেগমেন্টটা নিছি সেইটার লেংথ ধরছি dx, তাহলে আমরা বলতে পারি dx আমার টোটাল এল লেংথের ম্যাস হচ্ছে m, তাহলে আমার dx লেংথের ম্যাস হচ্ছে m dx ডিভাইডেড বাই l, আর এটাই কি আমাদের সেই dm। সো dm কে আমি চাইলে এভাবে চেঞ্জ করে লিখতে পারি যে এটা হচ্ছে m dx ডিভাইডেড বাই l, আর আমাদের এই x স্কোয়ারটা আগের মতো সেটা এখানে আছে। এখন দেখো আমি এখান থেকে যদি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে ফেলি, এটা হবে i টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এখানে x এর লিমিট বসাতে হবে। i এর লিমিট হবে 0 থেকে i, আর x এর লিমিট হবে, দেখো আমাদের x এইখান থেকে যদি স্টার্ট করি, সো এটা কিন্তু আমার লেফট সাইডে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পাশে, সো এটা এই ডিস্টেন্সটা হচ্ছে -l/2। সো এই পয়েন্টটা হচ্ছে এই টার্ম সাইডটা -l/2-তে আছে, সো এক্স এর লিমিট হবে -l/2 থেকে, আর একদম এই এন্ডটা এটা হচ্ছে l/2, সো লিমিট হবে -l/2 থেকে +l/2। ওকে, অ্যান্ড এখান থেকে আমি দেখতে পাই i ইকুয়ালস, এখানে m আর l কনস্ট্যান্ট, এটা বাইরে নিলাম, অ্যান্ড আমাদের ইন্টিগ্রেশন dx x স্কোয়ার, এটা আমরা জানি কত হয়, -l/2 থেকে l/2, আমরা জানি যে এটা হবে m ওভার l x কিউব ওভার 3, যেখানে আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে -l/2, লোয়ার লিমিট হচ্ছে -l/2 আর আপারটা হচ্ছে এত। সো এইটাকে ক্যালকুলেট করলে ইউ গেট ml স্কোয়ার ওভার 12। সো এইটা আমরা অলরেডি জানি, বাট এখন আমরা আরও একটা প্রুফ করি যে এইখানে যদি অ্যাক্সিসটা এইখানে হয়, তখনও আমরা ওইটার প্রুফ জানি, যে আমি এটা একটু ক্লিয়ার আপ করে ফেলি, তখন অ্যাকচুয়ালি সব কিছু সেম, বাট তখন এই এক্সের ডেফিনেশনটা আলাদা। এক্সটা তখন এইখান থেকে নিব না, আমরা তখন এক্সটা নিব একদম এই এন্ড থেকে এই পর্যন্ত এক্স, আর একটা স্মল লেংথ নিব dx, অ্যান্ড এখানে আচ্ছা আরেকটা যে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অ্যাক্সিসের রেসপেক্ট আমরা বের করলাম, এটা কিন্তু একটা ইউনিফর্ম লেংথের রডের সেন্টার অফ ম্যাসটা কিন্তু ঠিক তার মিড পয়েন্টে হয়। সো এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা অ্যাকচুয়ালি কি আই কম ml স্কোয়ার ওভার 12। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশনের সেট আপ সব ঠিক, বাট লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের লিমিটটা এরপর হবে, দেখো সবাই একটু চিন্তা করো লিমিটটা কি হতে পারে। আমাদের এবার লিমিট হবে একদম এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত। সো আমাদের এক্স এর লিমিট হবে একদম এই এন্ডে এক্স এর ভ্যালু 0, আর এই এন্ডে এক্স এর ভ্যালু l। সো আমরা বলতে পারি যে এখানে এক্স এর লিমিট হবে 0 to l, and from here we can write I is equal to m over l x square dx হচ্ছে x cube over 3, and এখানে আমার লিমিট হচ্ছে 0 to l, so m over l,
অ্যান্ড এক্স কিউব বাই 3, সো এটা এল কিউব বাই 3 হবে লিমিট বসানোর পর। সো এটা আসে 1/3 ml²। এটাও আমরা আগে দেখছি, বাট আমি এখানে যেটা চাচ্ছিলাম যে আমাদের এই ইন্টিগ্রেশনটা যাতে করা না লাগে, এর জন্য আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম হেল্প করতে পারে। কীভাবে? এখানে দেখো এই অ্যাক্সিসটার সাথে এই অ্যাক্সিসটা কিন্তু প্যারালাল, অ্যান্ড আমরা এটা ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরেম উই ক্যান রাইট ইউজিং প্যারালাল axis theorem, we can write I is equal to I com plus এই দুটার মধ্যে ডিস্টেন্স, সো এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে L/2, so m into L/2 whole square, so m into L/2 হোল স্কোয়ার, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখন আমি এখানে ভ্যালু বসাবো, আই কম হচ্ছে ml²/12 প্লাস m L²/4 L²/4, অ্যান্ড এই দুটা অ্যাড করলে দেখো ml²/3 আসে। সো আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে এটা প্রুভ করতে পারি। এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের একটা এক্সাম্পল। ওকে, এবার সো প্যারালাল অ্যাক্সিস থিওরেমের আমরা আরেকটা এক্সাম্পল দেখব। যাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম মনে আছে তারা জানো যে একটা রোটেটিং ডিস্ক তার একদম সেন্টার পয়েন্ট দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যদি তার রোটেশনাল ইনার্শিয়া অর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, উইচ ইজ আই, সো এটা আসে কত, mr²/2। এটা আমরা ইন্টিগ্রেশন করে বের করছিলাম আগে, mr²/2। অ্যান্ড যদি এইটাকেই এবার এরকম করা হয় যে এবার এই ডিস্কটাকে তার একটা ডায়ামিটারের রেসপেক্টে রোটেট করানো হবে, দ্যাট মিনস এরকম। দ্যাট মিনস এবার আমি তাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাবো, মানে এবার আমি একটা কয়েনকে যেভাবে ঘুরাই দেওয়া হয় ওরকম করে ঘুরাবো, মানে এই ডায়ামিটারের চারপাশে সে ঘুরবে। এখানে সে পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছিল, এবার আমি তাকে ডায়ামিটারের রেসপেক্টে ঘুরাবো। সো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম যাদের মনে আছে তারা জানি যে এটা যদি আই হয় এটা আসে mr²/4। আচ্ছা, সো এখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি এটা হচ্ছে যে একটা এরকম একটা ডিস্ক যে কিনা তার ডায়ামিটারের রেসপেক্টে ঘুরতেছে, যার রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে তার ডায়ামিটার। সো আমরা যদি এখন এই ডিস্ক হিসাবে চিন্তা করি যে ধর এটা একটা হাত পাখা, একটা ফ্যান। সো তার অ্যাক্সিস হচ্ছে এখানে, মানে তুমি এই ফ্যানটাকে এইভাবে ঘোরাও, মানে এই স্টিকটা ধরে এটাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছ। সো তোমার এই অ্যাক্সিসটা কিন্তু দেখো এই যে ডায়ামিটার দিয়ে পাসিং যে অ্যাক্সিস তার প্যারালাল, অ্যান্ড একটা সার্কেলের একটা ডিস্কের আমরা জানি যে সেন্টারটাই হচ্ছে কি তার সেন্টার অফ ম্যাস, যদি ইউনিফর্ম হয় অবভিয়াসলি সেন্টারটাই হচ্ছে তার সেন্টার অফ ম্যাস, অ্যান্ড ডায়ামিটার হচ্ছে কি তার মানে সেন্টার অফ ম্যাস দিয়ে পাসিং একটা অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসটাকে আমি বলতে পারি আই কম, এই অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এই অ্যাক্সিসের রেসপেক্টে সেটা হচ্ছে জাস্ট নর্মাল আই। সো এই আই কম ইকুয়ালস একটু আগে আমরা বের করলাম mr²/4। সো এই অ্যাক্সিসের রেসপেক্টে কত হবে, আই ইকুয়ালস আই কম প্লাস এই অবজেক্টের টোটাল ম্যাস উইচ ইজ এম, অ্যান্ড এদের মধ্যে ডিস্টেন্স দেখো রেডিয়াসের সমান আর, সো r²। এখন আমাদের এখানে আই কম কত, mr²/4 প্লাস এটা হচ্ছে mr², সো উই গেট 5/4 mr²। সো এইটা আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমের আরেকটা এক্সাম্পল। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের প্রুফ অ্যান্ড কিছু এক্সাম্পল দেখব।